হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আম যেহেতু পেকে যাচ্ছে, কাঁচা থাকছে না, তাই জন্য আমি ভাবলাম বাড়িতে মোরব্বা আচার বানাবো। আজকে আপনাদের রেসিপি মোরব্বা আচার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই থাকুন রেসিপিটি। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি 3 কিলো মতো আম নিয়েছি। এই ঝুড়ির মধ্যে গাছ থেকে সদ্যজাত আম আমি পেড়ে নিয়ে চলে এসেছি। এইগুলোকে কোনো জলে ফেলানোর দরকার নেই, যেহেতু আমি সদ্যজাত আম নিয়ে চলে এসেছি তার জন্য আমি জলে ফেলে রাখলাম না, এই ঝুড়ির মধ্যে ভরে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি ছাড়িয়ে ওগুলোকে মোরব্বা আচার বানিয়ে নেব। দেখতেই থাকুন আমি কেমনভাবে আমগুলোকে ছাড়িয়ে মোরব্বা আচার বানাই, তার জন্য আপনারা দেখতেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। প্রথমে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দু ভাগ করে নিচ্ছি আমি। এরপর আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি যেহেতু মোরব্বা আচার বানাবো তার জন্য আমটাকে দু ভাগেই রেখে দিলাম, আর কোনো কাটবো না, আমটাই গোটা গোটা অবস্থায় থাকবে। এইভাবে আমি ফাঁকিয়ে নিচ্ছি, এইভাবে আটি কাটবো না। আমের যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কুচু কুচু করে নিয়েছি, একটা লেয়ার ভাগ করেই নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সবকটি আমগুলোকে আমি ছাড়িয়ে এইভাবে আমি আমের মধ্যে কুচু কুচু করে নেব। দেখতে শুনতেও ভালো লাগবে। আমের মধ্যে যে চিনির পাকটা হবে তার মধ্যে সহজে ভিতরে ঢুকে যেতে পারে, বেশি টাইমই লাগবে না। আর বিচিটাকে এইভাবে আমি খোসারে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একের পর এক আম সবকটি আমগুলোকে এইভাবে ছাড়িয়ে এইভাবে আমি খোসা ছাড়িয়ে এইভাবে একটা লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা আমের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ছাড়াচ্ছি ওগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো আমগুলোকে। যা এটাই লাস্ট ছিল, এগুলোকে আমি এইভাবে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি আমের পিস তুলে দিচ্ছি। এখন এরপর আমি জল থেকে তুলে নিয়ে একটু রোদের মধ্যে জলটা শুকোতে দিয়ে দেবো। বন্ধুরা এই ঝুড়ির মধ্যে আমি আমটাকে তুলে নিচ্ছি, জলটা নিগড়ে নেব। যতক্ষণটা জল নিগড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রোদে দেব না। বন্ধুরা এইগুলোকে আমি রোদে শুকোতে দিয়ে দেবো প্রায় 3 ঘন্টা মতো। শুকিয়ে নিয়ে মোরব্বা আচার বানাতে আমি চলে আসবো। আর রান্নাটা দেখতেই থাকবেন, স্কিপ না করে পুরো রেসিপিটাই দেখতেই থাকবেন। আমি এখন এগুলোকে নিয়ে রোদে শুকোতে চলে যাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমগুলো যে রোদে শুকোতে দিয়েছিলাম 4 ঘন্টা পর নিয়ে চলে এসেছি ওগুলোকে।
রোদে শুকিয়ে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো ভাব হয়ে গেছে আমগুলো, প্রায় দেখতেই তো পাচ্ছেন আমগুলো শুকনো হয়ে গেছে। এরপর উনুন জ্বালিয়ে আমি মোরব্বা আচার বানানোর জন্য চলে আসছি, আপনারা তা দেখতেই থাকুন। বন্ধুরা এখন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে আমি 1 বাটি মতো জল নিয়ে নিয়েছি। জলটা বেশ গরম হচ্ছে, এতে আমি দিয়ে দেবো চিনি। ওতে আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1.5 বাটি চিনি দিয়েছি। চিনিটাকে এইভাবে আমি গলে নিচ্ছি বন্ধুরা, নেড়ে নেড়ে গলে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমটা দেবো না। চিনির রসটা ফুটে এলে আমি আমটা দেবো। আচার বানাচ্ছি, তুমি খাবে না? পকোড়া তো বাড়িতে বানিয়েছি, চললেও স্বামীকে বলবে দেবে, চলবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা আছে, এখনো গলায়নি। বন্ধুরা অল্প আঁচ লাগিয়েছি, আঁচ দিয়ে অল্প অল্প করে আমি জ্বালানি দিয়ে মোরব্বা আচার বানিয়ে নেব। চিনিটা এখনো গলায়নি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা দানা দানা ভাব নেই, জল হয়ে গেছে, পুরোটাই মিলে গেছে চিনিটা জলের সঙ্গে। এরপর আমি কড়াইয়ের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে এইভাবে আমি হাত দিয়ে দিয়েছি, ফুটকানোর হাত থেকে রেখে পাবো, তার জন্য আমগুলোকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমটা ফুটছে, আমি অল্প অল্প জ্বালানি দিয়েছি। বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন। মোরব্বা আচার বানাতে প্রায় 1 ঘন্টা এরকম অল্প অল্প করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনির পাগ এসে যায় ততক্ষণ পর্যন্ত আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটা কেমন ভাবে টকবক করে ফুটছে। আর এই আচারে চিনির পাকটা যত সুন্দর হবে ততদিন পর্যন্ত এই মোরব্বা আচারটাই ভালো থাকবে। প্রায় চিনির পাক যদি ভালোভাবে পাক থাকে তাহলে দেখতেই পাচ্ছেন চিনির একটা আঠালো 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 ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সরু তারের মতো হয়ে যাচ্ছে। ওতে মোরব্বা আচার প্রায় শেষের মাথা হয়ে এলো। আর 2 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে কড়াইটাকে আমি নামিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবক করে ফুটছে, আর গন্ধ সুন্দর স্মেল বেরোচ্ছে। আমগুলো কেমন ফুলে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একটা খুন্তি নিয়ে আমি দেখাচ্ছি আমগুলো কি চিনির রসে কেমন ফুলে গেছে, দেখতেই তো পাচ্ছেন, লেয়ার ভাব সুন্দরভাবে বোঝাই যাচ্ছে। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কি হবে না, আমের মধ্যে মোরব্বা আচারের স্মেলটা খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলো তো প্রায় লালচে কালার হয়ে এসছে, ততক্ষণে বুঝতে পারবো যে মোরব্বা আচার প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন লালচে কালার হয়ে গেছে। আমি যেমনভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে যদি আম থেকে থাকেন তাহলে মোরব্বা আচার বানিয়ে ফেলবেন। খুব কম সময়ের মধ্যে অল্প খরচে এই আচারটা করা যায়, তেলবিহীন আচার। যদিও মিষ্টি আপনারা যদিও ঝাল খেতে চান তাহলে মশলা তৈরি করে ওই আচারের মধ্যে দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই আচার তৈরি হয়ে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ঠান্ডা করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁচের বয়ামে রাখবেন না, গরম ঠান্ডা করে কাঁচা বয়ামের মধ্যে রেখে দেবেন, সারা বছর সংরক্ষিত থাকবে। বন্ধুরা, আমি কি কি উপকরণ দিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন। এইভাবে আপনারা রান্না করবেন। আর আমার মোরব্বা আচার আমি কেমনভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন। এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে ফেলবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি মোরব্বা আচার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন কড়াই থেকে আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমি উনুন থেকে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি আচারটাকে। আপনাদেরকে বলেই তো দিলাম 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে দিবেন একদম ঠান্ডা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাঁচের বয়ানে ভরবেন না। কাঁচের বয়ানে ঠান্ডা হয়ে গেলে আপনারা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ানের মধ্যে রাখবেন, প্লাস্টিকে রাখবেন না, গন্ধভাব হয়ে যাবে। কাঁচের বয়ানে রাখলে কী হবে, আচারটা খুব ভালো থাকবে, পুরো 1 বছর সংরক্ষিত রাখতে পারবেন।